गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो गरमे तुम्हारा सब केमन आछो? आमी माने नाजेहाल हो जाच्छी गरमे। तो देखो माम्मामके निये स्कूले जाच्छी। एखन स्कूलेर टाइमिंग अनेकटा आगेई दियेछे, छुटी तो देयनि, अनेकटा आगेई दियेछे। तो देखो এখন স্কুল থেকে ফিরে গেছি। তো মাঝখানেরগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। এখন 10টা বাজে। তো এই জাস্ট ঢুকলাম। মাম্মামকে এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিচ্ছি। তো নর্মালি তো ওর স্কুল টাইমিং 8:30 থেকে, তো মাম্মামের স্কুল টাইমিং 8:30 থেকে 12টা। তো এই গরমের জন্য সেটা 7টা থেকে 9:15 অবধি করে দিচ্ছে। তো তাই 6:10-এ বেরোলাম। তো দেখো তোমার এখন রান্নার প্রিপারেশন করব। তো ছোলার ডাল করব নারকেল দিয়ে। একদম এই গরমে ফাঁকিবাজি রান্না করে বেরিয়ে যাব, মানে একদম কোনো কিছু ইচ্ছা করছে না করতে। তো টক ডাল, পটল ভাজা আর ছোলার ডাল। আরে দেখো এটা হচ্ছে কালকে রান্না করেছিলাম সবজি দিয়ে মাছের ঝোল। তো ওটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে। তো ওটা দিয়ে ওটাও খেয়ে নেব ভাতের সাথে। আর এই দেখো আমাদের যে ঘরের কাজ করে সেই আরতি চলে এসছে, ও বাসন টাসন মাজছে। আর আমি জামা কাপড়গুলো একটু বারান্দায় মেলে দিচ্ছি। তাপ দেখেছো বাইরে, মানে কি বলবো, থাকাই যাচ্ছে না, আর এত তাপ। তো ঘরে দরজা জানালা সব বন্ধ করে রেখে দিই, তাতে তাপটা একটু কম লাগে। আর সত্যি কথা গো, গরমে একদম ইচ্ছেই করে না। আর মানে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি, আসছি, এসে আবার রান্না করা, মানে এটা দুর্বিষহ হয়ে যাচ্ছে। ওই জন্য একদম শর্টকাটে আজকে রান্না, ব্যাস। তো তাই ভাবলাম চলো তোমাদের সাথে আড্ডা মারতে মারতে রান্নাটা করি। তো তেলের মধ্যে 5 ফোড়ন ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে একটু নারকেল যে কুচি করা রয়েছে ওটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আদাটা যে ঘষে রেখেছিলাম আর টমেটো কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে নেব। দিয়ে নুন, হলুদ, মিষ্টি ভালো মতন দিয়ে তারপরে যখন নামাবো তার আগে আমি একটুখানি ঘি দিয়ে নেব আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর আমডাল তো জানো, সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমডাল করা হয় পাতলা করে, ব্যাস। আর এই গরমকালে যত হালকা পাতলা খাওয়া যায় না, শান্তি লাগে। রিচ খাবার ইচ্ছাই করে না খেতে। তো কালকে করেছিলাম মাছের ঝোল, ওটা দিয়ে ভাত করে ওটা বার করে রাখলাম, তোমাদের করে দেখালাম। আর দেখো ঘরে কাজ চলছে, এই দেখো ডাইনিংটার খুব খারাপ অবস্থা, ইগনোর করো। তো চলো একটু ঘিটা নামিয়ে নিই। আমার ছোলার ডাল প্রায় কমপ্লিট। তো এখন ঘি দিয়ে আর এই ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। আর পাশে তো ডাল হচ্ছে। এই যে আমার ছোলার ডাল রেডি। নামানোর আগে একটু ঘি দিয়ে নিলাম আর ভাজা মশলাটা তোমাদের দেখালাম, শুকনো তাওয়া একটু তেলে নিয়ে ওটা দিয়ে দেবো আর ঘি দিয়ে, ব্যাস আমার ছোলার ডাল রেডি। এটা রাতে রুটি খাওয়ার জন্য বানালাম আর কি। ছোলার ডালে আমি একটু নারকেলটা দিয়েই করি, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, খুব ভালো লাগে খেতে আমার। আর এরকম থিকনেস এসছে, এটা পরে আরেকটু গাঢ় হয়ে যাবে। এখন এরকম পাতলা লাগছে, পরে আরও গাঢ় হয়ে যায়। তো এইভাবেই নামালাম আর কি। তো চলো এখন আমি একটুখানি ফ্রিজ থেকে লস্যি বার করে একটু খেয়ে নিই। কারণ তোমাদেরকে তো বললামই গরমে না আমার ওই ধরনের জিনিসই খেতে ইচ্ছা করে, হয় আমপোড়া শরবত, নাহলে একটুখানি কোল্ড ড্রিঙ্কস, নাহলে লস্যি, এগুলো খেতে ইচ্ছা করে। মাঝে মধ্যেই খাই, কারণ না একদম পারি না, মানে আর এটা খেলে একটুখানি প্রাণটা শান্তি পায়। আমি একটু কাপে ঢেলে নিয়েছি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন মাম্মামের আন্টি পড়াতে এসছে আর আমি এখন চায়ের জন্য রেডি হব। আমি একটু হাত মুখটা ভালো করে ধুয়ে আসলাম। এই দেখো চা বসিয়ে দিলাম, কারণ সন্ধ্যাবেলা তো এই দুধ চাটা না খেলে হয় না। আর সাথে নিয়ে নিলাম এস বিস্কুট। তো তোমরা কে কে খাও এই এস বিস্কুট জানিও কমেন্ট করে। গরমে অনেকেই চা পছন্দ করে না, বাট আমি এই সন্ধ্যাবেলাটা একটু দুধ চা একটুখানি কড়া করে না খেলে আমার ভালো লাগে না। তো ওই ঘরে মাম্মামকে পড়াচ্ছে আর এই ঘরে মা আর আমি টিভি দেখতে দেখতে চাটা খেয়ে নিচ্ছি।
দেখো মাম্মামের আন্টি পড়িয়ে চলে গেছে, এখন আমি বই খাতাগুলো সব গুছিয়ে নিচ্ছি, মেয়ের রুটিনও গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে মেয়ে খেলছে, বলছে আজকে আর পড়তে বসবে না। আলাম আচ্ছা ঠিক আছে, গরমের মধ্যে আর পড়াচ্ছিও না। ওর আন্টি চলে যাওয়ার পরে এখন আমি বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নেব, কারণ মানে চাদর মানে খুব বেশি দিন আমার রাখতে ভালো লাগে না, মোটামুটি আমি কয়েকদিন পর পরই চাদর চেঞ্জ করে নিই, তাহলে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। তো চলো, এই গরমে আর পারছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো। মুখ চোখের আমার অবস্থা দেখেছো, ঘেমে নেই একাকার অবস্থা। চলো টাটা।